আমার নবী বলছেন দাদু জান আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে আমার নবীর হাতখানা ধরে বলছেন দাদু ভাই আমার সঙ্গে চলো। বলছেন কোথায়? বলল দাদু ভাই শোনো, যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলো, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি আসবো না। কোথায় নিয়ে যাবেন আমার নবীকে? বাবা নাই মা নাই, দাদুজান হাতখানা ধরে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোথায় যাবে না। সামনে দেখছেন একজন আল্লাহওয়ালা রাঘবের বাড়ি। আব্দুল মুত্তালিব উনার গেটে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছে মা বাইরে থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ও গো রাঘব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাঘব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আসে না? যেই সমাতে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাঘবের গেটে দাঁড়িয়ে আছেন, সেই সমাতে ওই রাঘব একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। রাগে পড়ছেন বাবা, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। আর হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই রাঘবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে। আর বলছেন ও গো রাঘব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, মা আমেনার কলেজা টুকরা দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহর নয়নতারা দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিবের পোতা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো। তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরের ছাদ বলছে তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে, আর তুমি ঘরে তাড়াতাড়ি বের হন, হচ্ছে তোর উপরে পড়ে যাবো। রাহেব চিন্তা করছে ঘরের ছাদ হিলছে কেন? হিলবে না, আমার নবী যে বাইরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব চিন্তাতে পড়ে গেল, আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক থাকতে পারে না, কারণ আমার বাড়ির বারান্দায় যদি হবে গো তবে হয়তো নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। ওই রাহেব যেমনই বন্ধুরা দরওয়াজা খুলেছে, যেমনই দরওয়াজা খুলতে না আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবীর ওপরে নজর পড়েছে। রাঘব চোখের পলক মারে না, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ওগো রাঘব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে, বেরিয়ে তো আসিলে মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? ওই রাগে বলছে না ওগো আব্দুল মুত্তালিব বলো আপনার পোতাকে কেন নিয়ে আসেন? আব্দুল মুত্তালিব বলছে না আমার পোতার চোখ দুটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা?
ইয়ার কোন দাওয়া পানি আছে কিনা। ওই রাগে বলছেন ও গো আব্দুল মুত্তালিব, পৃথিবীর মধ্যে এমন কোন সার্জেন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জেনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জেনগিরি চলবে না, তো চোখটা ভালো হবে কি করে? তখন রাহেব একটা উত্তর দিচ্ছেন মারাত্মক, কি জানেন? রাহেব বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না। আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। আপনার এ পোতা শেষ জামানার নবী। তবে ও গো আব্দুল মুত্তালিব, আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিও, আর উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছে, জানি না, আমি জীবনেও শুনি নাই যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেছেন বন্ধুরা। আমার নবীকে বিছানাতে রেখে আমার নবীর একটু থুথু মোবারকা নিয়া বাবা গো আমার নবীর দুটা চোখে লাগিয়ে দিলেন, আর বলছেন, দাদু ভাই আচ্ছা বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল। যদি আমরা আর আপনারা থুথু দিয়ে দেন ওকে দিয়ে দেন, যদি আমরা থুথু চোখে দিই ভাই, তো চোখ ভালো হবে না কানা হবে? ভালো হবে? একটু দিয়ে দেখেন তো। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন, তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে মা আগে খাতরা চলে এসছে, চিন্তা নাই, আজকে বাপ বেটা গলা ফাটাবার খাবো, ইচ্ছে রান্না হয়েছে। তো আমার নবী থুথু হচ্ছে একটা ওষুধ। কেউ বলে নবী আমাদের মতো, তুই এক কাজ কর তরকারিতে থুথু দিয়ে দে, আর বিবিকে বলো বিবি এটা খাইয়া দেখো, খাইবে না সাহারলিয়া মারবে, সাহারলিয়া গ্যারেন্টি মারবে। কিন্তু আমার নবী থুথুতে নিজের চোখটা ভালো করেছিলেন না। মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি কেউ পান করতো না, এত গন্ধ পানি। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন, একটু থুথু মোবারকা বাবা গো ওই কুয়াতে দিয়ে দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল, আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো এই হচ্ছে আমার নবীর মোজেজা। আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে ভাই, আস্তে আস্তে আমার নবীর 8 বছর বয়স, তখন দাদু আব্দুল মুত্তালিবের বয়স হচ্ছে 120 বছর। কয় বছর বললাম? 120 বছর। তো আব্দুল মুত্তালিব একদিন মনে মনে ভাবছেন, আমি আজ আছি কাল নেই, হয়তো আমার ইন্তিকাল হয়ে যেতে পারে। যদি আমার ইন্তিকাল হয় আমার দাদু ভাইয়ের দেখভাল কে করবে? কারণ যার মা নাই বাবা নাই, আমি কাকে জমা দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গোনেরা এসা বলছেন, আব্বা বলুন কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে এই যে দেখছো আমার পাশে মা আমেনার কলেজা টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে, আমার পাশে আমার পোতা বসে আছে।
বলো তোমাদের মধ্যে এমন কে আছে আমার ইন্তিকালের পরে আমার পোতার দেখভাল করবে? আব্দুল মোত্তালিব মনে মনে বলছিলেন, আল্লাহ, আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে। এই জন্য আবু তালিব আর হাজরাতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। যেমন এই কথা বলা ওরে ছেলেরা, আমার পোতার দেখভাল কে করবে? মুখের কথাই মুখে থাকলো। আবু তালেব নিজে হাতটা তুলে দিয়েছেন, আব্বা গো চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকব আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার ভাতিজার দেখভাল আমি করব। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা তবে একটা কথা শুনে নাও, এই ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব, এই আমার পোতাকে কষ্ট দিও না, কারণ তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, এ আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী এসে বলছেন, আব্বা গো আমি মার মতো ভালোবাসবো। আমিও জানি যার মা নাই বাবা নাই দুনিয়াতে কিছুই নাই, আমার ভাতিজাকে আমি মায়ের দরজা দেব, আমি মার মতো ভালোবাসবো। হাই রে আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে যেন বাবা বুকখানে লাগিয়েছে না, গালে মুখে চুমা কাচ্ছে আর বলছেন, ভাতিজা আচ্ছা বলো, আমি তোমাকে বুকে লাগিয়েছি, বলো তোমাকে কেমন লাগছে? আমার নবী বলছেন, চাচিমা আজকে যখন আমাকে বুকে লাগিয়েছে মনে হচ্ছে আমার মা আমাকে বুকে লাগিয়েছে, মনে হচ্ছে আমি মার বুকে লেগে গেছে। হাই রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। দাদু আব্দুল মোত্তালিব আবু তালেবকে দিলেন, আবু তালিব আমার নবীকে বুকে লাগালেন। বাবা গো, নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মোত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মোত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক বন্ধুরা, সেই নবী মুস্তাফা মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন। যেই দাদু জানের কাছে বড় হচ্ছিল ওই দাদু জানকে বাবা 8 বছর বয়সে হারিয়ে দিলেন। আমার নবী ভাবছেন, আল্লাহ একের পর এক সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহ আমি কার কাছে থাকবো? আমার নবী বাবা এই কথা ভাবতে নাই। চাচিমা এসে বলছেন, ভাতিজা তুমি আমার বুকে থাকো বেটা, আমি তোমার চাচিমা, তোমাকে তোমার মায়ের মতো আমি আদর করব, যত্ন করব। আমার নবী বলছেন, চাচিমা আমার মা নেই বাবা নেই, বলি আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। বাবা গো, আবু তালেবের স্ত্রী আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, তবে একটা কথা বলুন বাবা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? লাভ হবে। জোরে বলুন, লাভ হবে। কি করে লাভ হয়েছিল ভাই? একটা মারাত্মক ঘটনা। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়,
ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। পানির জন্য লোকজন চিন্তা করলো কি করা যায়। তো একটা দল, কয়েকজন দল একটা মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলছে, ওই তোমরা কোথায় যাচ্ছ? বলে মন্দিরে। বলে কেন? বলে পানির জন্য একটু দোয়া করব। বলে গিয়ে লাভ হবে না। বলে কেন? বললে ওখানে গিয়ে কোনো লাভ নাই। যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তাহলে তার দোয়া কবুল হবে আর পানি বর্ষণ হবে। বলে সেটাকে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, মানে ওই যে নবীর চাচা। আমার নবী এখন কার কাছে আছেন ভাই? নবী এখন কার কাছে আছেন? চাচার কাছে। আব্দুল মুত্তালিব তো চলে গেলেন, চাচার কাছে বড় হচ্ছেন। তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে, তাহলে চলো আবু তালেবকে গিয়ে বলি। কয়েকজন লোক এসে আবু তালেবকে বললে, হুজুর আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে বরবাদ হয়ে যাবো, একটু পানির জন্য দোয়া করে দেন। আবু তালেব মনে মনে ভাবছেন আমাকে এরা এতই সম্মান করে, ভালোবাসে, আমি যাব আর একটু পানির জন্য দোয়া করব। আবু তালেব বের হচ্ছে, আমার নবী বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো ভাতিজা তুমি কি দেখতে পাচ্ছ না আমি পানির জন্য দোয়া করতে যাব। তো আমার নবী বলছেন চাচা গো আমাকেও নিয়ে চলেন। বলে না না, তুমি ছোট্ট ছেলে, এত ভিড় ভাড়ের মধ্যে আরাফাতের ময়দানে কোথায় হারিয়ে যাও? আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী জিদখানা ছাড়ে না। আবু তালেব বলছে না ভাতিজা নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা, কে পানি দেয় দেখছি। আচ্ছা বলুন তো ভাই, পানির মালিক যদি অর্ডার না করে তো পানি হবে? জিন্দেগিতে হবে না। তো আমার নবী ভালো করে জানা আমি না গেলে পানি হইবে না। তো চাচার সঙ্গে যেতেই হবে, রাজি তো করতে হবে। বলছেন চাচা। বলে কি হলো রে বাছা? চাচা একটু নিয়ে চলেন না। আবু তালেব নিয়ে যাবে না আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। বলছে রে চাচা গো আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না। যদি আমাকে নিয়ে যান বরঞ্চ আপনার অনেক লাভ হয়ে যাবে। আবু তালেব বলছে দেখো ভাতিজা তোমাকে নিয়ে যাব, বাবা হারা মা হারা সন্তান, কোথায় হারিয়ে যাবে বাচ্চা ছেলে, কি করতে যাবে? আমার নবী বলছেন চাচা আমি হারাবো না। কেমন করে হারাবি না? বললেন চাচা গো আমাকে নিয়ে চলেন, আমাকে কাবা ঘরে ঘিলানা লাগিয়ে বসিয়ে দিবেন, এক কদম হিলব না। আপনার দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। চাচা আমি কোথাও যাব না। বলে ঠিক আছে ভাতিজা চল তাহলে। আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন বাবা আরাফাতের ময়দানে। তো আমার নবীকে নিয়ে গেল, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো আমি দোয়া করে আসি। ওই যে দেখো হাজার হাজার লোক। আমার নবী বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা। এরা তো চলে গেছে ভাই, দোয়া শুরু হয়ে গেছে। আবু তালেব দোয়া করছে পানির জন্য, পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ বাবা নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? পানি কোনো মতে হয় না। আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হলো, পানি কোনো মতো হয় না। তো আবু তালেবের পিছনে যারা দোয়া করছিল এরা মনে মনে ভাবছে যে আবু তালেবের দোয়াতে আর পানি হবে না, চল বাড়ি, বাড়িতে ঘুমাবো তাও ভালো হবে। আবু তালেবও ফেল, এবার অন্য লোক খুঁজতে হবে। আর আবু তালেব হাত তুলে কাঁদছে বেচারা, যদি আজকে পানি না হয় আমার মান সম্মান চলে গেল। আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বসে বসে দেখছেন, হি একবার আকাশের দিকে দেখছেন, হি একবার চাচার চোখের দিকে দেখছেন। আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়া পানি থামে না। আবু তালেব কাঁদছেন, লোকজন হুড়াহুড়ি লাগিয়েছে, ওই ওয়াকে মারছে ওই ওয়াকে মারছে। দেখবেন নামাজের মধ্যে যখন ইমাম সাহেব সূরা লম্বা লাগাইবে তখন পিছনে বাচ্চা কাচ্চা থাকে না, চল বাড়ি চল, এই চল ওই চল, মানে কত শর্ট, সব ডিজিটাল।
তাড়াতাড়ি গেল, 5 মিনিটের মধ্যে 10 রিকাত নামাজ খতম। এইরকম চাই ইমাম। তো বেরাদার সব আনাগুনা শুরু করেছে। আবু তালেব ভাবলো যে এবার মান সম্মান তোমার চলেই গেল। আমার নবী মনে মনে বলছেন, আল্লাহ আজকে যদি পানি না হয় আমার চাচার দোয়াতে, আমার চাচার ইজ্জত থাকবে না। আমার নবী মুস্তাফা দেখছেন একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে। আকাশ থেকে পানি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার চাচার দোয়াতে যদি পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। হায়রে দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। যেমনই খাড়া করেছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, যেমনই আমার নবী ইশারা করে দিয়েছেন বাবা গো, ওই নীল আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বৃষ্টি হতে লাগলো ভাই, যে নদীগুলা শুকিয়ে ছিল ভর্তি হলো। লোকজন ভাগাভাগি শুরু করেছে, নদীগুলা ভর্তি হয়ে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর এবার দোয়া করেন যেন পানি বন্ধ হয়, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির লেগে মরছিল, বলছে এবার ডুবে মরবো। আবু তালেব বলছে, আল্লাহ পানি বন্ধ করো। পানি বন্ধ হয় না। পানি বন্ধ হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী শাহাদত আঙ্গুলে এখনো তো তুলে রেখেছে, তো পানি কি আর বন্ধ হবে? এত পানি বর্ষণ হচ্ছে, কাল বৈশাখীর মতো ঝড় বৃষ্টি হচ্ছে ভাই। লোকজন পালাপালি শুরু করেছে, সব কুড়িয়াতে কে কোনখানে লুকাচ্ছে। এবার নবী দেখছেন পানি যদি বন্ধ না করি তাহলে ফের মুশকিল আছে, ডুবে মরবে, পানি তো বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা এবার শাহাদত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দিলেন বন্ধুরা, যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছিল, আমার নবীর ইশারাতে সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হলো। বৃষ্টি বন্ধ। এবার লোকজন ভাবলো যে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। লোকজন আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যদি দোয়া না করতে তাহলে পানি হইতো? নবী ইশারা না করলে পানি হইতো? তো আবু তালেবের মান সম্মান বাড়ল, হতো, তার লাভ হলো না লস হইলো? জোরে বলুন লাভ হইল। বাবা গো, সেটা শুধু নয়, আস্তে আস্তে নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই। এই 12 বছর বয়সে একদিন, এই বাচ্চা কাচ্চা কে কানছে গে খালাগে, যা গোশ খাইয়ে নিয়ে আসো, না একটু ওদিকে ঘুরে এসো, খালা কানে ডিস্টার্ব হলে ঝামেলা হবে। আমার নবীর বয়স কত বললাম? 12 বছর। আপনারা বলেন কত বললাম? 12 বছর। একটু হ্যাঁ হু করবেন। 12 বছর। তো আমার নবী একদিন দেখছেন আবু তালেব সামানপত্র রাত্রিবেলা গোছাচ্ছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা? বললো কি হলো বাছা? বললো চাচা আবার কোথায় যাবেন, সামানপত্র গোছাচ্ছেন কেন? বলে ভাতিজা রে, আমি যাব ব্যবসা করতে মুলকে শাম। আমার নবী বলছেন, চাচা আমিও যাব। এই যাবার জিদ শুরু করেছে। তো আবু তালেব বলছেন, ভাতিজা তোমার মাথা খারাপ, বারবার করে জিদ কেন ছাড়ো? আমার নবী বলছেন, চাচা আমি আগে বলেছি আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তো নিয়ে চলেন। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাত ছাড়ে না। চাচা গো, আমি কথা দিলাম চাচা, আপনার লাভ হবে, একটু নিয়ে চলেন। আমার বাবা নাই মা নাই, আমাকে কার কাছে রাখবেন? আবু তালেবের ময়ে চলে আসলো, আহারে ঠিকই তো কথা, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কার কাছে রাখবো? ঠিক আছে ভাতিজা, যখন যাবে তুমি যাওয়ার জন্য রেডি হই, সামানপত্র গোছাও।
আমার নবী সামানপত্র গোছিয়েছেন। বাবা শুনেন জীবনী কাকে বলে। সামানপত্র গোছিয়েছে মা চাচার সঙ্গে ব্যবসাতে যাওয়ার জন্য। ওই দিকে সকাল হলো, আবু তালেব আর গ্রামের কয়েকজন লোক একটা কাফেলা তৈরি, সবাই রেডি হয়ে গেছে। আর আমার নবীও যাওয়ার জন্য রেডি। সবাই তো বড় বড়, আমার নবীর বয়স মাত্র 12 বছর। যেমনই চলতে লেগেছে, হাইরে নবীর চাচি মা পিছন থেকে বলছেন ভাতিজা তুমি একটু দাঁড়িয়ে যাও। আমার নবী চাচি মার কথা শুনে দাঁড়িয়ে গেলেন। আমার চাচি পিছন থেকে কেন ডাকছেন? বলছেন ভাতিজা দাঁড়াও। ঘরের মধ্যে গেল, আর একটা টিফিন বাটি এনে আমার নবীকে দিচ্ছেন ভাতিজা। এ টিফিন বাটি তুমি সাথে নিয়ে যাও, কিছু খাবার দিয়েছি, যদি রাস্তাতে ক্ষুধা পাও তবে খাবার খানা খেয়ে নিয়ে নিজের ক্ষুধা মিটিয়ে নিও। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছেন। আল্লাহ, আমার চাচি মা আমার তো খেয়াল রেখেছে। যাক, এবার আমার নবী টিফিনটাকে নিয়ে বাবা গো বুকে লাগিয়ে নিয়েছেন আর বলছেন আল্লাহ, আজকে চাচি মা আমার দিলের মনের কথা বুঝতে পেরেছে। আমার মা যদি থাকতো তবে আমার মাও আমাকে খাবার দিত। ওরে যুবকেরা, যখন কোনো ভাই বাবাজি দিল্লি বোম্বাই যায়, নিজের মা সন্তানকে বাবা খাবার দিয়া দেয়, সান্ত্বনা দিয়া দেয়, বুকানে লাগে আদর করে নাই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে বুকে লাগায়া সান্ত্বনা দিয়ে বলছেন ভাতিজা তুমি যাও, তুমি চিন্তা করো না, যদি কোনো ক্ষুধা লাগে টিফিনের খাবার খেয়ে নিও। বাবা গো, এই কথা বলে আমার নবী যেতে লেগেছে। একটু দূর আগিয়ে গিয়েছেন গো, কিন্তু বেরাদার নবী হইল 12 বছর। এত রৌদ্র লাগে, আমার নবী চলতে পারে না। এত রৌদ্র তো আমার নবী কষ্ট পাচ্ছেন। যার দুনিয়াতে কেউ নাই, তারা আছে মহান আল্লাহ। আল্লাহ বলে ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, আমার নবী হেঁটে যাচ্ছে, তুমি একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। আল্লাহর ফারিস্তা একখানা মেঘের টুকরা নিয়ে আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বাবা, আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে। আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা ছায়া করে বাম দিকে চলে। নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যদি চলতে লাগে, মেঘের টুকরা ছায়া করে চলতে লাগে। নবীকে ছায়া করে মেঘ যাচ্ছে গো, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। নবীকে ছায়া করে যাচ্ছে, কেউ জানতে পারে না। দেখবেন আকাশে মেঘ 2 প্রকার। দেখবেন একটা কালো আভা হয় আর একটা সাদা আভা। আকাশে দেখবেন একটা কালো একটা সাদা থাকে। তো সাদা আভাতে ছায়া করে যাচ্ছে, নবীকে রৌদ্র লাগে না। কবি লিখেছেন বাবা, হো মেঘ এসে ছায়া করেন,
মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন, মোর নবীজির গায়েতে মেঘ এসে ছায়া করেন, মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করেন, মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেঘের টুকরা খানা ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীরও বুঝতে অসুবিধা হলো না। ছায়া করে যাচ্ছেন, তো একটু আগিয়ে গিয়েছেন একজন আল্লাহওয়ালা রাহিব, যারা পুরানা কেতাব পড়তেন জানতেন, তারা ছাদের উপরে চেপে দেখছেন ব্যাপার কি, এই মেঘের টুকরা এত নিচে কেন ভাসছে। ওই রাগে বুঝে গেল মেঘের টুকরা সাধারণ লোকের জন্য নিচে ভাসবে না, হয় না হয় ওই দলের মধ্যে কোন আল্লাহর নবী আছে, নচেত আল্লাহর ওলি আছে। রাহেব একটা লোককে বললো, ওই শুন, একটা গোলামকে ডাকলো, যা আর ওই যে দেখছো দলটা চলে আসছে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আয়। গোলামটা বড় বড় চোখ করে দেখছে কোন দিকে সূর্য উঠলো। যে রাহেব জিন্দেগিতে কাউকে একটা দানা খাওয়াইনি, আজকে নিমন্ত্রণ কেমন করে দিতে বলছে। রাহেব কিন্তু রাহেবের দিকে গোলামটা বড় বড় চোখ করে দেখে থেকে গেছে, ও টেনশনে পড়ে গেছে, কোন দিকে সূর্য উঠলো, আমার মালিক নিমন্ত্রণ করতে বলছে, তাও ফেরে এত লোককে ও যাচ্ছে না। বাদশা রাহেব বলছে, এই গোলাম, তোকে বললাম যা নিমন্ত্রণ করে আয়। তো বাদশার রাহেবের বিবি চলে আসলো, তো রাহেবের বিবি এসে বলছে, আরে গোলাম, তোকে আমার মালিক যাইতে বলছে, আমার স্বামী যা। তো গোলামটা বলছে, মালকিন 15 বছর থেকে এই বাড়িতে চাকরি করি, এ রাহেবিয়া তো কিপটা, ইয়াখান জিলাপি এক মাস চুইসা খায়, এত কিপটা ইয়াখান জিলাপি এক মাস চুইসা খাই, আর সেই আবার নিমন্ত্রণ বলছে, তো কারেন্টে ঝাটকা লাগবে না। ই বাবা যাইতে চাইছে না। তো মালকিন বলছে, যা তুই নিমন্ত্রণ দিয়ে তোর কাজ তুই দে না, তারপরে দেখা যাবে। এ তো কোন রকম করে গেল, এ কিন্তু রাস্তাতে চলছে আর চিন্তা করছে, ই ডাকছে ঠিক আছে, হয়তো খাইতে দিবে না। এ গেল, যে আবু তালেবের সাথে যারা যারা ছিল বলছে, এই দাঁড়ান, সবাই দাঁড়িয়ে গেল। বলছে, আপনারা যাবেন কোথায়? বলে, যাবো মুলকে শাম। বলে, যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। এরা কিন্তু সবাই চমকে গেল, ব্যাপার কি, আমরা এতবারে রাস্তা ধরে গেলাম, জীবনে এক গিলাস পানিও পাইনি, আর আজকে নিমন্ত্রণ দিচ্ছে, ব্যাপার কি। তো যাকে নিমন্ত্রণ যখন দিয়েছে, ফ্রির খাবার ছাড়া তো যাবে না ভাই, চলো খাইতে হবে। তো সবাই গাছের তলা থেকে খাবার খেতে যাবে। তো লোকজন বলছে আবু তালেবকে, হুজুর আমরা যে সবাই খাবার খেতে যাব, এই যে আমাদের এত মালগুলা আছে, মালগুলাকে যোগাবে কেটা? তো লোকজন বলে, এক কাজ করেন, আপনার 12 বছরের ভাতিজা, আপনার ভাতিজাকে একটু গাছের তলাতে রাখেন, মালগুলা যোগাবে, আর আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজা ওই টিফিন বাটিতে খাবার নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে খাইতে দেয় দেখছি।
আসলে কার জন্য নিমন্ত্রণ করেছে? কার জন্য? তো আমার নবীকে রাই খাই যাবে, খাইতে দিবে? যা হুড়কা খাইলেবে, হুড়কা। তো আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ তো আমার করার কিছু নেই, ঠিক আছে। আবু তালেব বলছেন ভাতিজা তুমি মালের কাছে থাকো, তোমার টিফিনটা দাও, আমরা খাবো আর তোমার জন্য এই টিফিনে নিয়ে আসবো। আমার নবী বলছেন চাচা গো সেটা আপনার ব্যাপার নেই যে টিফিন লেন আর যান, কিন্তু দিল তো বলছে খাইতে দিবে না, হুড়কা দিবে। যা এরা তো চলে গেল ভাই। বেশ কিছু লোকজন গিয়ে রাহেবের বাড়িতে বসে গেছে। রাহেব বলছে এক কাজ করো, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখনো ভাত দেওয়া হয়নি। রাঘে বলছে দাঁড়িয়ে যাও, আমি আগে ছাদের ওপর থেকে আসবো, তারপরে খাবার দিব। এরা চিন্তা করছে যে ব্যাপারকে নিমন্ত্রণ দিয়ে ফের ছাদে কেন যাবে? এই কি হুড়কা ফুড়কা আনতে যাবে নাকি রে? ছাদে কেন যাইবে? কিন্তু কেন রাহেব ছাদে যাবে? রাঘেবের মনের ধারণা যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। যাই দেখি মেঘের টুকরা খানা ছাদের ওপরে আছে কি নেই। রাঘেব যেমনই ছাদের ওপরে গিয়া নজর করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাঘেবের ছাদের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাঘেব চট করে নিচে নামলার বলছে ভাত ভুল করে ও দিবি না। ইয়ারা বড় বড় চোখ করে দেখছে রাহেবকে, কি হলো রে ভাই? ছাদের ওপরে যাই আসার পর বলছে ভাত দিবি না, তো নিমন্ত্রণ কেন দিনি তুই? নিমন্ত্রণ দিয়ে বলছে ভাত দিবি না। তো রাহেব বলছে না ভাত তো দূরের কথা, যে থালা দিয়েছে ওইটাও কেড়ে নিব। বলে কারণটা কি বলবেন তো? বলে আচ্ছা বলো, তোমাদের মধ্যে ওই গাছের তলাতে কি কেউ আছে? লোকজন ভাবলো ই বেটা জানলে কি করে রে? তো আবু তালেব বলছে কেউ তো নাই, শুধু আমার একটা 12 বছরের ভাতিজা আছে। রাঘে বলছে উনাকে নিয়ে আসো, নচেত ভাত তো দূরের কথা 2-4 হুড়কা দিয়ে দিব। এরা ভাবলো ব্যাপার খারাপ, ই তো জেনে গেছে, নিয়ে আসতে হবে। তো আমার নবীকে নিয়ে চলে আসলেন ভাই, নিয়ে আসলো। রাঘে বলছে এবার দাঁড়াও, এবার আমি ছাদের ওপর থেকে আসছি। রাঘেব যেমনই ছাদের ওপরে গিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা আর ওই গাছের ওপরে ছায়া করে নাই, ওই মেঘের টুকরা খানা রাঘেবের ছাদের ওপরে ছায়া করে আছে। রাঘেব বলে কাজ করো, যত উড় জবাই করতে হয় করো আর জটিয়া খিলাও। ফিরির খাবার পাইলে কে ছাড়বে? আজকাল কিছু কিছু লোক আছে খাইতে খাইতে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে, আছে না? ফিরির খাবার ছাড়া যায়। আর সব জায়গাতে বাবা একটা করে জোকারি লোক থাকে, যারা খাইছে ওদের মধ্যে জোকারি একটা লোক ছিল। খাইছে, খেতে খেতে ঢেকুর ছাড়ছে আর লম্বা সুরে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তো রাহিবের মিজাজ খারাপ হইবে কি হবে না? তুই দানা খাচ্ছি আমার আর বলছি কাহরে বাপের খাইনি। আবু তালেব বলছে হুজুর ছেড়ে রে, পাগলা মানুষ কিছু বুঝে না। তো আবু তালেব বুঝেছে পাগলা সব জায়গাতে আর কি চলে না, বলবি না, না হলে খাইতেই দিবে না। ঠিক আছে বলবো না। তো যার যেটা অভ্যাস থাকবে ভাই ও বলবে, না হলে আর মন ফ্রি হবে না। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাগে বলছে যখন তুই কাউরে দানা খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাউরি খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। রাইহে বলছে তুই ভাত দে। আবু তালেব বলছে ছেড়ে দেন হুজুর, পাগলা মানুষ কিছু বুঝে না।
বাবা গো, এই যে রাহেব এত লোকজনকে খাওয়াচ্ছে, একটা কারণ তো আছে। কারণ না থাকলে খাওয়াবে কেন? সামানটা কমছে ভাই, ওই মাইকম্যান ভাই, একটু সামানটা কমছে, এ ভয় ঢুকে গেছে, ফের কাইটা না দেয়। তো কারণ না থাকলে ভাই কেউ কাউকে খাওয়াই না। রাঘেব আমার নবীকে নিমন্ত্রণ দিলেন। কেন দিলেন, কিসের জন্য দিলেন? এই যে ঘটনাটা শুনেন ভাই, ইমান তাজা হবে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, রাঘেব বলছে, শোনো গো, আচ্ছা বলো এই ছেলেটার মালিক কে আছে? আবু তালেব বলো, আমি আছি। বলো না। বলছেন, ও গো আবু তালেব, আপনার ভাতিজাকে আমি 5 মিনিটের জন্য আমি ঘরের মধ্যে নিয়ে যাব, যদি আপনি পারমিশন দেন। আবু তালেব বলছেন, ও গো রাঘেব, 5টা মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান। ওই রাঘেব আমার নবীকে ঘরে নিয়ে গেছেন। বন্ধুরা, যেমনই ঘরে নিয়ে যাওয়া হলো, বাবা গো, ওই রাঘেব গেটটা লাগায়া আমার নবীকে একটা জায়গাতে দাঁড় করায়া, রাঘেব মুখে কথা বলে না, নবীর চতুর্দিকে ঘুরতেছিল। বাবা গো, রাঘেব কেন ঘুরতেছিল? রাঘেব ভালো করে জানে, যদি এনি সজ্জাবানার নবী হয়, তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ সেটাতে চুমা দেয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাঘেব চতুর্দিকে ঘুরতেছিল। বাবা গো, রাঘেব ঘুরতেছিল। আমার নবী বুঝে গেছে রাঘেব কেন ঘুরছে। আমার নবী বলছেন, রাঘেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশা তুমি পূরণ করো। আমার নবী পাক নিজের জামাখানা, নিজের কামিজখানা একটু উঠিয়েছেন, আর রাঘেব দৌড় দিয়া গেল, আমার নবীর মোহর নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, ও গো রাঘেব, তোমাকে একটা কথা বলে দি, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই কথা বলে দিয়া বাবা বাইরে চলে আসলেন। ওই রাঘেব বলছেন, ও গো আবু তালিব, বলুন আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বললো, যাব মুলকের শাম। বললো, খবরদার যেও না। বললো, কেন? বলে, এই জন্য যেয়েন না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরবে না। বললো, কেন? আমার ভাতিজা কাউকে গালি দেয় নাই, আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা গরিবদের সাহারা দেয়, আমার ভাতিজাকে কেন মারবে? ওই রাঘেব বলেছিলেন, ও গো আবু তালেব, আমাদের ধর্মের কেতাবে লেখা আছে, যিনি হবে শেষ জামানার নবী, মায়ের নাম হবে আমেনা, বাপের নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব, দাদর নাম হবে আব্দুল মুত্তালিব। ইনি যখন 40 বছর বয়স হবে, তখন ইসলাম প্রচার করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে ইসলাম ধর্ম চালু করবে। ইহুদিরা যদি দেখে নাই, তবে জিন্দা ঘুরতে দেবে না। আপনার ভাতিজাকে আপনি বাড়ি নিয়ে চলে যান। আবু তালেব ভয় পেয়ে গেল, আর আগিয়ে গেলেন না। যত সামানপত্র ছিল, বুসরা বলে একটা শহর, ওই শহরে বিক্রি করে আবু তালেব বাড়ি যাচ্ছেন। আর রাস্তার মধ্যে ভাবছেন, দূরে গিয়া যদি যেতাম তবে লাভ বেশি হইতো, কাছে বিক্রি করে বেশি লাভ হবে না। তো ভুল কথা, যেই দলের মধ্যে আমার নবী ছিল কখনো লস হবে না। বাড়ি গিয়া যেমনই হিসাব করে দেখা গেল, দূরের শহরে গিয়া যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়ে গেছে। জোরে বলুন, বাবা গো, দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে ডবল লাভ হয়েছে। ভাই বন্ধুগণ, বাবাজি, এই হচ্ছে আমার নবীর মোজেজা। আস্তে আস্তে আমার নবী বড় হতে 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 বাবা গো 13, 14, 15, 16 এই করে আমার নবীর বয়স বাড়ছে। ভাই জীবনীও শেষ হয়েছে, আর নবীর বয়সও বাড়ছে। লাস্টে 63 বছর চলে যাবে বেরাদার। নবীর ইন্তিকালের ঘটনা আজকে শুনতে পাবেন ভাই। তবে বলছিলাম বাবা গো, একটা
একটা দুঃখের বায়ান আপনাদের সম্মুখে তুলব, প্রত্যেক বাবা ভাইদের চোখের পানি ঝরবে। তবে বলছিলাম এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন, যারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন, দুই হাত তুলে একটু পরিচয় দেন তো ভাই। যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলেন তো ভাই। যারা হাত তুলেছেন সত্যিকারই 500 করে টাকা দিয়ে যান। কত তাড়াতাড়ি নামিয়েছে হাত। হাত তুলেছেন, টাকা দিতে হবে। হ্যাঁ, যাক, মুখ যখন খুলেছি ভাই, তো আশাটা তো পূর্ণ করতে হবে। মাত্র 2টা মিনিট দান তুলবো, আর একটা দানের ঘটনা, কচকচা ঘটনা বলবো। এমন কোনো মা বহিন থাকবে না যে যার চোখের পানি পড়বে না। আমার জীবনে আপনারা শুনেছেন, ইউটিউবে সব জায়গাতে দেখেছেন। তবে এই যে টাকা লেন আছেন ভাই, একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা এই পবিত্র সভাতে, এটা তো মসজিদের উন্নতি কল্পে নেই। কমিটি ভাই বলল আমরা প্রত্যেক বছর এই যে সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি জীবনের উপলক্ষে, আজকে দিবেন, সামনে বছর আবার জীবনী হবে, তারপরে বছর দিবেন আবার হবে। আর এটা হচ্ছে আমার নবীর মাহফিল। এই মাহফিলে যদি আপনি 5টা টাকাও দান করেন, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। একটা কোন খোদার বান্দা 2000 টাকা দিতে পারবেন ভাই? আছেন একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা? জবরদস্ত নেব না, একটা মন খুলে। এই যে একটা হয়ে গেছে, কি নাম চাচা, কি নাম আপনার? 5000। আসেন আসেন, একটা মুসাফা করে যান তো। বাপরে বাপরে, কি আমার মন খুলেছে। হ্যাঁ, কি নাম আপনার? সাইদুল শেখ। আচ্ছা, আর একটু মিলান। জাগে জাগে, আপনি মনের আশা আমার পূর্ণ করেছেন। শুধু 786 টাকা একটু বাড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। সাইদুল শেখ, একবার জোরে নারা লাগান, তিরপাল ফিরপাল উড়িয়ে দেন তো দেখি। স্পিকার কাটতে হবে, আজকে বলেছি, আজকে জীবনী হবে, যতক্ষণ শুনতে চাবেন চিন্তা নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। এগুলা কোনো হইল? এগুলা না রে হইল? আমরা ভাই বছরকে বছর এইভাবে চিল্লাই, আল্লাহর রহমত আছে। গলা যেইভাবে আছে সেইভাবে চলছে, আল্লাহ চালাইছে। এইখানে চিল্লাবো, ফের রায়গঞ্জে স্টেজ সাজা হয়ে গেছে, বারবার ফোন করছে আর স্টেজ দেখাইছে, হুজুরের ঠে চিল্লাইতে হবে। তা আপনি চিন্তা করেন, আল্লাহর রহমত যদি না থাকে তাহলে হবে কি করে? মন খুলে আসছেন ভাই, চাদরগুলো একটু ছেড়ে দেন না। চাদর এইভাবে হুল্লু হয়ে থাকলে ভাল লাগে, একদম টাটকা হয়ে থাকে। নবীর মাহফিলে বসে আছেন, এক জোরে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সাইদুর রহমান সাহেব 5786 টাকার দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আসুন একটু ওনার জন্য দোয়া করেন, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার সাইদুল সাহেব, মাওলা গো এই পবিত্র সভাতে মাওলা গো 5786 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা গো। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা গো। তার বাড়িতে মাওলা গো রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। তার ব্যবসাতে তারা কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার সাইদুর রহমান 5786 টাকা দিয়েছেন। উনার একটা সাথীদের একটা কি হবে না? 5786 টাকা আর একটা কি হবে না ভাই? আমি জানি একটু কষ্ট করে দেবেন। আবার সামনে বছর ভোজ ভান্ডার হবে, তখন আপনি দেবেন। একটা কোনো ভাই আছেন 5786 টাকা, একটা কোনো যোগ্য মাই যোগ্য বেটা। আমি জানি আজকের পবিত্র সভাতে যিনারা বসে আছেন, আমার নবী যদি খুশি হয় তবে প্রত্যেকে জান্নাতি হবে ভাই। একটা কোনো খোদার বান্দা যোগ্য মাই যোগ্য বেটা 5786 টাকা যদি পারেন একটু মাত্র হাত তুলবেন ভাই। এই পবিত্র সভাতে নবীর মাহফিলে একটা হবে না ভাই? 5786 টাকা একটা কেউ হবে না? আমার শহীদুর রহমানের সাথীদের একটা কেউ হবে না? আমি জানি একটু কষ্ট করে দিবেন। আর ভালো করে জানেন যে সামনে বছর সামনে দেখছেন আপনারা, আমার কমিটি ভাইরা খাবার দাবার ব্যবস্থা করেছে, বহু টাকা খরচের ব্যাপার। তবে সুবহানাল্লাহ একটা জিনিস ভাই, এই যে ফাতেহা করে যে জিনিসটা শিরনি, ওই শিরনিটা যদি বিসমিল্লাহ বলে আপনি খান, তবে পেটে যা অসুখ থাকবে সে অসুখটা আপনার ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই আপনারা, আপনাদের মধ্যে একটা কোনো ভাই আমার যদি 5000 ভারী হয় তবে 2786 টাকা একটা কেউ হবে না? একটা কোনো যোগ্যমের যোগ্য বেটা 2786 টাকা। সামনেবার ভোজ হবে তখন আপনি দিন, একটা বছর সময় থাকবে আপনার।
একটা হবে না? হাসিবুল শেখ, সুবহানাল্লাহ। হাসিবুল শেখ একবার জোরে নারে লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাসিবুল শেখ সাহেব 2786 টাকার দাতা, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটা কেউ গরু দিবে না? গরু টানা টানি হবে সামনে বছর ফের, যদি পারেন তবে এটা বিশাল বড় একটা ভাগ্য ভাই। সব দিন সব জুটবে না, কার নসিবে সামনে বছর জুটবে কার জুটবে না এটা কোনো গ্যারান্টি নেই। নিঃশ্বাস ছাড়বেন ঢুকবে তার কোনো গ্যারান্টি নেই। এখান থেকে জীবনে শুনে বাড়ি পৌঁছাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। সব জিনিসে এসনো আছে, মরণের ব্যাপারে কোনো এসনো নেই। মরতে হবে মানে হবে। যদি একাই ভারী হয় একটা গরু, তবে 3-4 জন মিলে দেন দেখি। একটু আপনাদের মধ্যে আলোচনা করেন যে সুবহানাল্লাহ, এরকম মাহফিল, যেই মাহফিল একটা গরু দেব নবীর মাহফিলে, সামনে বছর এত লোকজন আমার মা বহিন ভাই বেরাদার ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চিরা শিরনি বলে জিনিসটা খাবে, একটা হবে না কেউ? একটু আলোচনা করেন। মাত্র 3 মিনিট সময় দিলাম আপনাদের, 3টা মিনিট সময় দিলাম। যদি কেউ মনে করেন যে আমরা নবীকে ভালোবাসি, নবী হাজির নাজির, যদি কেউ পারেন তবে 3 জন ভাই মিলে বা 4 জন ভাই মিলে, যদি কেউ একাই পারেন তবে একাই আপনারা দিতে পারেন একটা কোনো খোদার বান্দা। যদি পারেন ভাই তবে খুবই ভালো। আমি জানি সেই আছে ভাই, কারণ নবীর মাহফিলে দান কারণেওয়ালা কখনো পিছিয়ে থাকে না। এ যুবক বন্ধুরা, একটা কোনো খোদার বান্দা আসুন তো বেরাদার, 2000 টাকা একটু হাত তুলুন তো ভাই, একটু মোহব্বতে, কেউ দেরি করবেন না, শুভ কাজে টাকা দিবেন। আজ টাকা দেন বেরাদার, টাকা চায়ের দোকানে যাবেন, ওই টাকা আপনার নষ্ট হয়ে যাবে, কিন্তু এমনই মাহফিল আপনি টাকা দিচ্ছেন, এই টাকা কাল কিয়ামতের ময়দানে এই টাকা আপনার সঙ্গের সাথী হবে। আমার হবে না ভাই 2000 টাকা? একটা কোনো ভাই চাচা একটু হাত তুলুন দেখি। ইনশাআল্লাহুল আজিজ, এই পবিত্র সভাতে যারা সত্যিকারে মাকে ভালোবাসেন, মার জন্য মাত্র 2000 টাকা, এই যে একটা ভাই আমার হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন মার জন্য কি ভাই, কি নাম? আইনাল শেখ 2000 টাকা একটু মার জন্য দিয়েছেন। দোয়া করব ভাইয়ের জন্য। বলছিলাম বাবা গো, 2 জন বান্দা হইল খোদার বান্দা, আর একটা কি হবে না 2000 টাকা ভাই মার জন্য? মার কথা বলেছি ভাই, আফসার 2000, সুবহানাল্লাহ। লেখে যেন ভাই 2000। আচ্ছা ভাইরা দান করবে, ইয়ারা কি দান করবে না? এদিকে আমার মা বহিনারা দান করে না। আচ্ছা এক কাজ করেন, কমিটি ভাইরা কলম আর খাতা নিয়ে ঘুরেন। মাগো আমি জানি এ শিরনিতে সবাই সামিল হয়। যখন দেখবেন নবী পাকের জুলুস হোক বা আর মহরমের কোনো ফাতেহা হোক, নিজের বাড়ি বাড়ি থেকে সবাই শিরনি পাঠাচ্ছেন। কেন? অর্ধেকটা শিরনি সেখানে দেয়, অর্ধেকটা শিরনি কি করে বাড়িতে যত খাবার থাকে সেখানে বাঁট করে নেয়। তবে ভাই একটা কথা মনে রাখবেন, এই ফাতেহা করা জিনিস কখনো খারাপ না। কেউ বলে যে ফাতেহা করে কি হবে? এ বেরাদার, ফাতেহা করার টাইমে কোনো গান বাজনা হয় না। ফাতেহা করার টাইমে আল্লাহর কালাম কোরআনে পাক তেলাওয়াত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মাগো, যদি আপনারা মনে করেন আপনাদের ভারী হবে, আপনাদের কষ্ট হবে, তবে মা একটা গরু যখন আপনারা দিতে পারবেন, আপনি মনে মনে ভাববেন আমি বাড়ি থেকে এসেছি, যদি আমি কম হুজুর বলতো আমি কম দিয়ে একটু ওই ফাতেহাটাতে শামিল হতাম। মাগো সেটাই আপনাদেরকে আমি অফার দিলাম মা। একটা বছর আপনাদের সময় থাকবে, এ মা একটা বছর আপনাদের সময় থাকবে। সামনে বছরের জন্য আপনারা মাত্র 2 থেকে 3 কেজি করে মাংস আমার কমিটি ভাইরা কাগজ কলম নিয়ে যাচ্ছে, আপনারা লেখাবেন। সেদিন 2-4টা গরু মারবো, কিনবেন আর দিয়ে দিবেন কমিটি ভাইকে। আমি কমিটি ভাইকে বলবো আপনারা 5-6 জন কলম খাতান একটু মা বোনদের তরফে যান, তারা আসতে হয়তো একটু এ করে। মাগো যাচ্ছে প্রত্যেকটা মা 1 কিলো 2 কিলো 3 কোলে একটু লেখে দেন তো মা। বেরাদার বন্ধুগণ, বাবাজি কি নাম? সিকান শেখ 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সিকান শেখ 2000 টাকা দাতা। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আমি কমিটি ভাইকে বলবো আপনারা খাতা কলম নিয়ে চলে যান, আমার মা বন্ধুর তরফ থেকে লিখিয়ে নিয়ে আসেন। তবে বলছিলাম বাবা গো, আপনারা যে এসেছেন কম দেনেওয়ালা, একটা কোন যোগ্য মাই যোগ্য বেটা 1000 টাকা দেনেওয়ালা, একটু হাত তুলুন তো ভাই। 1000 টাকা চট করে দেখি, একটা কে হবেন? মাত্র 1000 টাকা, বেশি নেব না ভাই, কারণ সবাইকে শামিল হতে হবে সামনে বছরের জন্য এই নবীর মাহফিলে। হযরত শেখ আপনার নাম নাকি? আপনার 1000 টাকা তো হবে। আচ্ছা 1000 দিয়েছেন, সামনে বছরের জন্য আপনি 5 কেজি মাংস করেন তো সাইত করেন,
কইছে সব আলহামদুলিল্লাহ। দিবে দিবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সুক্তারা সুকচানে 1000 টাকা। কমিটি ভাই আপনারা ঘুরে, এটা কে দিলে ভাই? বাপি নামে দিয়েছেন 1000। পন্টু পন্টু শেখ নিজের বাবার নামে লিয়াছেন, লিয়াছেন টাকা নিয়ে চলে আসেন, যত আছে লিয়াছেন ভাই। খালাগে, মাগে, বুবুগে, নানিগে, দাদিগে, আমার কই জায়গায় একটু লিয়ে আসো খালা, বেশি করে লিয়ে আসেন। দেরি করিয়েন না, জীবনী আজকে শোনাবো, কথা দিয়েছি। আজকে যত শুনবেন, আজকে ফজরের আজান দেবো তাহলে যাবো এখান থেকে। আসসালা তো খায়রুম মিনান নাম। আজান দিব তাহলে বাড়ি যাবো, টাকা দিয়ে যান, তারপরে দেখছি কই কোনটা এসে চলে গেছে। সুবহানাল্লাহ। কবিরুল শেখ 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। কবিরুল ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 5000 করে দুটা কলম পেলাম ভাই। আচ্ছা কেউ একটা কোনো খোদার বান্দা নেই যে 10000 টাকা দেনেওয়ালা? একটা যদি পাইয়ে যেতাম, এ বাদহিয়ার হুড়কি কিন্তু দেখে নিতেন। একটা কেউ নেই যে 10000 টাকা দেনেওয়ালা এই পবিত্র সভাতে? একটা বছর সময় থাকবে। মিশ্রি মাইসরা আগে খালাগে যে মা বইনের তরফ থেকে শুরু হয়েছে। এদিকে তো মমতা নেই নাকি? আপনাদের অন্য আছে? হাই রে, ওইদিকে মালদা দিকে হাই রে লক্ষ্মীর ভান্ডার রে। এদিকেও আছে নাকি? এদিকেও লক্ষ্মীর ভান্ডার? আগে মাগে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরায় আমার। 500 টাকা। খালাগে 2500 টাকা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, এক মাসের টাকা দিয়ে দিলে কি হবে? সুবহানাল্লাহ। লক্ষ্মীর ভান্ডার 2500 টাকা, আমাদের দিকে 500 টাকা দিয়েছে, তাও বেশি করে দান করে। মাগো এক মাসের টাকা আপনারা দেন তো চটচট করে দেখি। 2500 টাকা একটু চটচট করে নিয়ে আসেন। সেরি না 1000। কমিটি ভাই একটু চতুর্দিকে থাকেন, চতুর্দিকে থাকেন, নামটা খালি বলে নিয়ে আসেন। 1000 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন। সময় নষ্ট করিয়ে না, কারণ জীবনে আমাকে শোনাতে হবে, আগে বাড়াতে হবে। একটু মাত্র 5টা মিনিট যখন তুলে ধরেছি ভাই, একটু চটচট করে আপনারা দিয়ে যান। মাত্র যা পারবেন 10, 20, 50, 100 করে আপনারা তাড়াতাড়ি করে দিয়ে যান। তবে বলছিলাম মাগো আপনারা মাত্র 2000 করে টাকা সামনে বছরের জন্য একটু নেকবানু 2000, এখানে এসে নামটা লেখান। নেকবানু 2000। সুবহানাল্লাহ। নেকবানু 2000। ফিরদুল শেখ 2000। ফিরদুল শেখ 2000 টাকা। সুবহানাল্লাহ। নেকবানু 2000, ফিরদুল শেখ 2000। খালাগে টাকা দিয়ে যান। আপনারা ঘুরেন ঘুরেন, চটচট করে ঘুরেন। খালা বেশি করে দেন, খালা গরু গালা দেন না গে, কাঞ্জুসের বেটি সব পয়সা আছে। আসাদ শেখ 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসাদ শেখ দিয়েছেন 500 টাকার দাতা। বেরাদারান ইসলাম, তবে বলছিলাম বিরক্ত হইন না ভাই, কারণ সামনে বছর আপনাদের জন্যই তো করা হচ্ছে। আপনারা কেউ বিরক্ত হবেন না, যেহেতু আজকে খাবার দাবারের ব্যবস্থা আছে, চিন্তা নেই। সিজারুল শেখ 500 টাকার দাতা। সিজারুল শেখ দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে বলছিলাম একটা কোন যোগ্যময় যোগ্য বেটা, হ্যাঁ গো গরুর জন্য একটা কি হলো না, একটা সামনে বছরের জন্য একটা গরু দেনেওয়ালা, একটা কোন যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন একটা গরু দেনেওয়ালা, একটা কেউ চেষ্টা করেন তো ভাই। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত তো বহুত কামাচ্ছেন, একটা চেষ্টা করেন মাত্র 1000 টাকা কি বলে একটা গরুর জন্য সামনে বছরের জন্য, একটা বছর আপনার সময় থাকবে, একটু আপনারা চটচট করে যদি কেউ পারেন তবে একটা গরুর জন্য দিয়ে যাবেন। এ বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, তবে আসুন একটু জীবনী দিকে আগে আসুন। আর যারা দিচ্ছেন এখানে সঠিক নামটা লেখাবেন, বাপের নাম লেখাবেন, তাহলে কমিটি ভাইয়ের তুলতে একটু অসুবিধা হবে, সুবিধা হবে। মা গো আপনাদের মধ্যে একটা মা কোনো ইশারা করেন তো, 2000 টাকা দেন তো খালা, হবে না মা? এদিক থেকে অনেক মায়েরা এসেছেন আজকে, একটা কোনো মা যদি পারেন। কে দিয়েছে ভাই?
হ্যাঁ নাজির শেখ সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। ভাই আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, শোনা ভাই, বিরক্ত হবেন না, কারণ আপনাদের জন্যই হচ্ছে ভাই। কামাল শেখ 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ভাই টাকার বস্তা ছুটে গেছে। কামাল শেখ 2000 টাকা। আরে দুজন লেখেন না, দুইজন লেখেন না হলে। কামাল শেখ 2000 টাকা, সুবহানাল্লাহ। পলাশ শেখ 1000 টাকা। আমি বলছি পলাশ শেখ 1000 টাকা দিয়েছেন। পলাশ শেখ 1000 টাকা। পিছনে ভাই কমিটিকে বলবো যে আপনারা একটু খাতাগুলা নিয়ে যান, মাবদের তরফ থেকে যান, মাংসগুলো লিখে নিয়ে আসেন, কারণ 10-এর লাঠি একের বোঝা, 10 জন যদি 3 কিলো করে দেয় তো 30 কিলো হবে। 300টা মা যদি দেয় তাহলে মোটামুটি ধরেন যে 9 কুইন্টাল মাংস হবে খালা। আপনারা একটু চটচট করে সবাই লেখান, কারণ ফাতেহাতে সবাইকে শামিল হতে হবে, মা সবাইকে শামিল হতে হবে ইনশাআল্লাহুল আজিজ। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে 2000 করে টাকা আমি পেয়েছি। তবে একটা কোনো ভাই 3000টা টাকা, একটা কোনো চাচা আছেন 3000টা টাকা, একটা কোনো যোগ্য বেটা 3000 টাকা দেনেওয়ালা যদি পারেন, মাগো আপনাদেরকে বলছি মা, 3000টা টাকা নিজের মা বাবা আত্মীয় স্বজনের জন্য যদি পারেন মাগো একটু বলুন তো মা। আমি জানি আপনারা কষ্ট করে দিবেন মা, কারণ এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে কাল হাসরের মাঠে আপনার হাতখানা ধরে। কার নাম এটা? মতিন শেখ। মতিন শেখ সুবহানাল্লাহ 1000 টাকা দিয়েছেন। মতিন শেখ ভাই 1000 টাকা দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ। এদিক থেকে আমার মা বহিনেরা অনেক আছে। ও ভাই এই দিকে কি করছে? জসিমউদ্দিন ওনার ভাগ্নির নামে 1000 টাকা, ভাগনার নামে। আচ্ছা এক কাজ করেন তো, চাদর নিয়ে একটু মা বোনদের তরফে ঘুরেন তো দেখি, চাদর নিয়ে ঘুরেন, চাদর লিয়ে ঘুরেন। কমিটিও খাসতে গেছে, কোন দিকে যাবে ঢুঁড়ে পাইলে। চাদর লিয়ে ঘুরেন, কারণ ওরা তো উঠতে পারছে না, ওরা তো উঠতে পারছে না, ওখান থেকে কোন দিকে যাবে? আপনার চাদর নিয়ে যান, দেখবেন যে টাকা আনতে পারবেন না। বস্তা নিয়ে যান, বস্তা, হ্যাঁ বস্তা নিয়ে যান। সুবহানাল্লাহ। আর মাত্র 3 মিনিট, তারপরে বক্তব্য শুরু হবে।